আজকের জার্নিটা শুরু হবে আমার মূলত সকালে ঘুম থেকে উঠে মসজিদে যাওয়া নিয়ে। তাই ঘুম থেকে উঠে পড়লাম, বাথরুমে প্রবেশ করলাম, তারপর দাঁত ব্রাশ করে নিলাম ভালো করে, গড় করে কুলি করে নিলাম, ভালো করে মুখটা পরিষ্কার করে নিলাম, তারপর সাথে সাথে উজুও করে নিলাম। দাঁতগুলো পরিষ্কার হয়ে গেছে কিনা ভালো করে দেখে নিলাম, তারপর অল্প করে মুখটা সুন্দর করে ধুয়ে নিলাম। গোসল করার প্রস্তুতি, যেহেতু জুমার নামাজে যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে গোসল করতে হয়, সেজন্য গোসল করে নিলাম। সুন্দর পানি আসতেছে, যদিও বাথরুমটা ছোট। প্রিয় ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা অনেক কষ্ট করে নিয়ে শেষ হয়ে গিয়েছে, বাংলাদেশ থেকে আনছিলাম। অল্প করে মুখে ডলে নিলাম, সুন্দরই লাগতেছে, যেহেতু আমি কালো মানুষ, এত ফর্সা নয়, তাই ফেয়ার অ্যান্ড লাভলি আমার খুবই প্রিয় একটা ক্রিম। ওয়াও, কি ফর্সা লাগছে আমাকে। যেহেতু বাইরে প্রচণ্ড শীত, তাই ঠুটে ভ্যাসলিন দেওয়াটাই স্বাভাবিক, তাই ঠুটে অল্প করে ভ্যাসলিন দেওয়া হলো। যেহেতু মসজিদে যাব, তাই কালো জ্যাকেটটা পরলাম, খুবই সুন্দর এটি। শুক্রবারের সুন্নাহ হিসাবে একটু গায়ে সুগন্ধি মেখে নিলাম, এটা খুবই দরকার এবং আমার কাছে এটা খুবই প্রিয়। পাশাপাশি হাতে ঘড়ি পরলাম, কারণ আমার প্রিয় একটি ঘড়ি এটি, বাংলাদেশ থেকে এটা নিয়ে আসা, যদিও এটা আমেরিকান, আমি গিফট পেয়েছিলাম। চুলগুলো অনেক এলোমেলো, যদিও চুলগুলো আমার অনেক বড় হয়ে গেছে। আমি সেলুনে যাই না অনেক দিন যাবৎ, কারণ এখানে প্রায় $20 থেকে $30, তাই 1 মাস বা 2 মাস পর পরে আমি চুল কাটি। চুলগুলো একটু আশ্রয় নিলাম, খুবই সুন্দর লাগছে। বাম দিক থেকে একটু সিঁথি কাটলাম, মোজা পরলাম, যেহেতু বাইরে চলে যেতে হবে, বাইরে প্রচুর ঠান্ডা। মোজাগুলো একটু অপরিষ্কার আছে, যেহেতু গতকালকে পরছিলাম, পরপর 2 দিন পরলে মোজাগুলো একটু নোংরা টাইপের হয়ে। বাহ, অনেক স্মার্ট লাগছে। 2 পায়ে 2টি মোজা সাদা, খুবই সুন্দর লাগছে, কালো জিন্সের সাথে সাদা মোজা। যাই হোক, আলহামদুলিল্লাহ, একটি শুক্রবার আরেকটি সুন্নাহ হিসাবে খেজুর খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। এটা হচ্ছে অরিজিনাল মেটজোল, অনেক সুস্বাদু আলহামদুলিল্লাহ। যেহেতু বাইরে প্রচণ্ড শীত, তাই লাল একটা টুপি মাথায় দিয়ে রাখলাম। এইদিকে আবার আমার সময় নেই, প্রায় 1টা বেজে গেছে, আমাকে দ্রুত যেতে হবে। ঘর থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম, রাস্তা ডান পাশ ধরে হাঁটা শুরু করলাম। একজন বাঙালি বড় ভাইয়ের জন্য অপেক্ষা করছি, উনি আমাকে নিয়ে যাবেন। উনি আবার ফোন দিলেন, রাফসান তোমার জন্য অপেক্ষা করতেছি, চলে আসো। আমি হাঁটে ওনার কাছে চলে গেলাম। রাস্তা দিয়ে যেতে যেতে যে দৃশ্য চোখে পড়লো তা হলো, 2 পাশে বরফ রয়েছে, কারণ গতকালকে রাত্রে স্নো পড়ার কারণে রাস্তার 2 পাশে বরফ জমে আছে। সিটি লুকের পক্ষ থেকে যে যতটুকু পারা হয় পরিষ্কার করা হয়েছে। যাই হোক, আমি আলহামদুলিল্লাহ গাড়িতে উঠে বসলাম। এখন আমরা মসজিদের দিকে রওনা হচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সফর সহজ করেন। তবে আজকের ওয়েদারটা ছিল অসামান্য, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ওয়েদার ছিল আজকে। আলহামদুলিল্লাহ, মসজিদের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম খুবই সুন্দর পরিবেশ। এখন আমি আমার জুতোগুলো রাখবো, সেই জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। জুতোগুলো খুলে আমি সেলফের মধ্যে রাখলাম, যেহেতু অনেক জুতো, তাই আমার নিজের সেফটি নিজেকেই নিতে হবে। তারপর মসজিদে ঢুকতেই কলা এবং পানি সাজানো রয়েছে। প্রতি শুক্রবার না, প্রতি ওয়াক্তে নামাজের জন্য এই ধরনের মুসল্লিদের জন্য উপহার থাকে। তো আলহামদুলিল্লাহ, মসজিদের ভিতরে ঢুকলাম, খুবই সুন্দর পরিবেশ, মনটা শান্তি হয়ে গেল। ইমাম সাহেব বললেন সামনে এগিয়ে আসেন, জায়গা হচ্ছে। আমরা একটু ইমাম সাহেবের খুতবা শুনি, রমজান নিয়ে আলোচনা করছেন। ইমাম সাহেব বলতে লাগলেন, সবাই দাঁড়িয়ে কাতার সোজা করুন, পায়ের সাথে পায়ে এবং শোল্ডারের সাথে শোল্ডার লাগিয়ে থাকেন, যে দুই একটা একটি সুন্নাহ আমরা অনেকে জানি না, আর জানলেও মানি না। আমি পা সুন্দর করে একজনের সাথে পা লাগিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার শেষ তাই জামে করে একটি পানি এবং একটি ফ্রেশ থেকে একটি কলা নিয়ে নিলাম, যেহেতু খাবো, খিদা লাগছে কিছুটা। তারপরে ভাবলাম, যেহেতু জুমাবার, তাই কিছু ডোনেশন করা দরকার মসজিদে। যাই হোক, কত আমি গরিব মানুষ, সাধ্যমতো চেষ্টা করলাম কিছু ডোনেট করার জন্য। আলহামদুলিল্লাহ, আমার শেষ। আলহামদুলিল্লাহ, মসজিদ থেকে বের হচ্ছি, অনেক দেশের মুসল্লিরাই বের হচ্ছেন। আলহামদুলিল্লাহ, বের হতে হতেই অনেক ধরনের লিফটে দিয়ে হাতে পেয়ে গেলাম একটি উমরা করার সুবর্ণ সুযোগ। আপনারা খুবই স্বল্প মূল্যে তাদের মাধ্যমে উমরা করতে পারবেন। হাতে পেয়ে গেলাম আরেকটি লিফলেট, প্যালেস্তাইনদের মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য। ওনারা বিভিন্ন জায়গা থেকে ডোনেট গ্রহণ করছে, আমরা চেষ্টা করবো ওদেরকে ডোনেশন করার জন্য। তাকে দিয়ে রমাদানের গিফট পেয়ে গেলাম, রমাদান মুবারক একটি ক্যালেন্ডার পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, নামাজ শেষ করলাম, নিজেকে অনেক ফ্রেশ লাগছে, অনেক সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে নিজের কাছে। তারপরে হাতে একটি জার্নাল নিলাম, 6 things you can do for Islam and Muslims in 2025। 2025 সালে মুসলিমদের কি করণীয়। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি গিফট পেলাম। একটি নয়, 2টি গিফট পেলাম, 2টি চাবি রিং। এটা হচ্ছে মসজিদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। একটি আমার জন্য আনলাম, একটি আমার বিবির জন্য নিয়ে আসছি। প্রত্যেক পাতায় পাতায় একটি করে হাদিস দেওয়া আছে। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি শেষ করতে যাচ্ছি একটি দোয়া দিয়ে। তো দোয়াটা আপনাদেরকে ইবনে মাজাহ থেকে শোনাচ্ছি। ও আল্লাহ, ইউ আর মোস্ট ফরগিভিং, ইউ লাভ টু ফরগিভ, সো ফরগিভ মি। সকলেই কমেন্ট বক্সের মধ্যে এটার বাংলা জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।